বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে লুট হওয়া টাকা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তাদের মধ্যে উল্লেখিত সবচেয়ে অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং খাতে। রোববার 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন। এ প্রতিবেদনে উঠে আসে বিগত 1.5 দশকে হাসিনা সরকারের দুর্নীতির ফিরিস্তি। সোমবার 2 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এ কমিটির প্রধান ডক্টর দেশপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গত সরকারের আমলে তথ্য উপাত্ত ব্যবহার করে উন্নয়নের বয়ান তৈরি হতো। এসব তথ্য উপাত্তের মধ্যে বড় রকমের ঘাটতি আছে। ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে জানিয়ে তিনি বলেন, এরপর অবকাঠামো খাত, এখানে 40% ব্যয়ই লুটপাট হয়েছে। তৃতীয় অবস্থানে আছে জ্বালানি খাত। আরেকটি খাত হচ্ছে আইসিটি। এই খাতের দুর্নীতি ধরা অনেক কঠিন, অথচ এখানে ক্রয় বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে বড় রকমের দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রতিবেদনের ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ বা ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। ব্যাংক খাতে লুটপাটের টাকা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। সামাজিক সুরক্ষা প্রোগ্রামের মধ্যে তহবিলের অযথা ব্যয় লাখ লাখ মানুষকে বিচ্ছিন্ন অবস্থায় ফেলে দিয়েছে। জলবায়ু অভিযোজন তহবিলের মধ্যে দুর্নীতি পরিবেশগত অবক্ষয়কে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত জলবায়ু সম্পদের অপব্যবস্থাপনা স্থায়ীমূলক উদ্যোগগুলোকে ব্যাহত করেছে এবং জলবায়ু উদ্ভিদ ঝুঁকির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী স্থিতিশীল হুমকির মুখে ফেলেছে।